একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে, কিছু একটা যদি আমাকে বিরক্ত করে, কিছু জিনিস আমি ভালোবাসি, কিছু একটার প্রতি আমি আগ্রহী, তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে। আর এগুলো একই রকম হতে পারে না, কারণ আমরা একই রকম নই। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সাইয়াকুম লাশাত্তা। তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন। একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন। আল্লাহ বলছেন, যখন মিন আনফুসিকুম আজওয়াজান, এই শব্দগুলোর মাঝে সত্যিই খুব সুন্দর একটা ইশারা রয়েছে, চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে। যেহেতু সে আমার থেকে এসেছে, আমাকে সেই অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে। যদি সে কষ্টদায়ক কিছু বলে, কোথা থেকে এর উৎপত্তি হলো, কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো, কোন কারণে সে এটা বলল, সে খারাপ এজন্য এটা বলেনি, সে রকচটা এই জন্য এটা বলেনি, এগুলো সহজ উত্তর, তাই না? সে অহংকারী তাই সে সব বলছে। সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে। আপনি আপনার মতো করে মনোকষ্টের সাথে ডিল করেন, আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনোকষ্টের মোকাবেলা করে। তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয়, বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয়। যদি আমরা এই ইস্তিনাসের চর্চা করি, তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না। আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যার সমাধান হওয়া জরুরি। একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে।